হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। যেহেতু জামাই ষষ্ঠীর দিন জামাই বাড়িতে খেতে আসবে না, তা কি করে হয়? বাড়িতে কেউ এলে বেশিরভাগ রান্নাটাই শাশুড়ি মা করে, আমি হেল্প করি বা দুজনে মিলেই করি। এই প্রথমবার বলতে পারেন জীবনের প্রথমবার শুরু থেকে শেষ পুরোটাই নিজের হাতেই করেছি। ননদকে ফোন করে বলেছিলাম যে আজকের রান্নাটা কিন্তু আমি করব। তো বলে তো দিয়েছিলাম, হঠাৎ রাত্রে আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। তো রাত্রে অনেক লেট করে ঘুমিয়েছি। তো যাই হোক, কথা যখন দিয়েছি আমি তো আমার কথা রাখার চেষ্টা করবই। তো আমার স্বামী যে আমাকে বলছিল, থাক মা রান্না করে নেবে, যেহেতু তোমার মাথা যন্ত্রণা করছে বা ঘুরছে, তো দরকার নেই তোমাকে রান্না করার। তো ও সেটা জানে, যেটা আমি বলি সেটা করার আপ্রাণ চেষ্টা করি। ওকে বললাম, যেহেতু জামাই ষষ্ঠী, আজকের দিনে তুমি আমাকে একটু টাইম দাও। ও বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ রাহাত যদি ঘুম থেকে উঠে যায় তখন আমার খুব অসুবিধা হয়ে যাবে। কারণ একটা দুটো রান্না নয়, অনেকগুলো রান্না, সবগুলোই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সমস্ত কিছু রান্না করতে করতে গরমে এক পর্যায়ে আমার শরীরটা আবার খারাপ করতে থাকে। তো আমি আমার বরকে বলিনি যে আমার শরীরটা খারাপ করছে, কারণ শরীর যদি খারাপ করি বলেছি ওকে, তাহলে তো ও আমাকে আর রান্না করতে দেবে না। তো যেহেতু ননদকে বলেছি আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, তো সেই জন্য চেষ্টা তো আমাকে করতেই হবে। মাঝে মাঝে যখন আমার ভীষণ পরিমাণে মাথা ঘুরোচ্ছে, তখন একটুখানি করে মাথার মধ্যে নারিকেল তেল আর জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আবার রান্না শুরু করে দিচ্ছি। তো আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে বলতে এই যে রাহাত ওঠার পর ওকে নিয়ে রেখেছে, এটাই আমার কাছে বিশাল বড় হেল্প। আপনাদেরকে বললাম যে জীবনের প্রথমবার শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করলাম। আপনারা হয়তো ভাববেন যে হয়তো আমি কোনোদিনও রান্না করিনি। না, তখন রান্নাটা থাকে ১ টা ২ টো ৩ টে। কিন্তু এখন অনেকগুলো মেনু, যেটা নিজে হাতে সবজি কাটা থেকে এভরিথিং সমস্ত কিছু করা এবং ধোয়া মোছা কমপ্লিট করা। আবার আপনারা ভালো করেই জানেন খাওয়া দাওয়ার পর আবার কত কিছু কাজ বেরোয়। তো সমস্ত কিছু করে আমি ফাইনালি আবার অনেকটা টায়ার্ড হয়ে পড়ি। এদিকে আমার স্বামী এসছে তার প্রধান কাজ করতে, আমাকে গুতিয়ে খাওয়ানো। সত্যি কথা বলতে কোনো কাজ পড়ে থাকলে আমার একদম খেতে ইচ্ছে করে না। মানে কখনো এরকম গেছে সারাদিন না খেয়েও থেকেছি। তো সকালের খাওয়ার অভ্যাসটা আমার একদমই নেই। তো ওই যে গুতিয়ে খাইয়ে তারপরে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম। তো জামাই ষষ্ঠীর বাজারে আমি দুপুরে ননদ-নন্দাইকে ডেকে খাওয়াই। তারপরে বিকেল বেলাতে আমি আমার মায়ের বাড়িতে যাই। তো প্ল্যান সেটাই ছিল। কিন্তু এই যে বললাম, কাল থেকে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আবার আজকে অনেক পরিশ্রম হয়েছে। তো সেই জন্য আমি আবার অনেক টায়ার্ড হয়ে পড়েছি আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তাই আমার বরমশাইকে বললাম, বলছি আজকে না গেলে কি হয় না? ও বলছে, "না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমনিতেও ওর অনেক কিছু খাওয়া বারণ। ও এমনিতে বাড়িতেও রান্না হয়েছে, কিছুই খেতে চায়নি।" বললে, "না কোনো অসুবিধা নেই।" আমি আবার মাকে ফোন করে বললাম, "মা আমি আজকে যাব না, আমার শরীরটা খারাপ।" আর মা এটা জানে যে রাহাতের ২-৩ দিন ধরে ভীষণ লুজ মোশন হচ্ছে, ওর শরীরটা খারাপ। সেই জন্য আমাকে আজকেই সকালে ফোন করে বলছে যে, "এত রান্নাবান্না করছিস কেন?" আগে ছেলের দিকে, মানে মা জানে না যে আমার শরীরটাও খারাপ। আ জানে রাহাতের শরীর খারাপ, সেইজন্য বলছে, "ছেলেকে আগে খেয়াল কর, এত রান্না একা করলে ছেলেকে খাওয়ানো এবং ট্রিটমেন্ট করাটা ঠিকঠাক হবে না।" সত্যি কথা বলতে বাড়িতে যখন গেস্ট আসে তখন রান্নার প্রতি বা অন্য কাজের প্রতি যখন ঝোঁক থাকে, রাহাতের প্রতি নজরটা আমার খুব একটা দেওয়া হয় না। ও ওর পাপার কাছে থেকে যাবে, সবার কাছে। ওর পাপার কাছে তো থেকে যায়, ভীষণ ভালোবাসে ওর পাপাকে আমার থেকেও বেশি। বাট ও কারোর হাতে খেতে চায় না। ও আমার হাতেই খেতে চায়। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর যখন রান্নাবান্না করি তখন এটা আমার অনেক বড় অসুবিধা হয়ে যায়। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট সকাল ৭টা থেকে ১টা পর্যন্ত। ১টা ১০ মানে ১টা পর্যন্ত। আপনারাই হিসাব করুন কত ঘন্টা লেগেছে আমার সব কিছু রান্নাবান্না করতে। তারপরে ফ্রেশ হয়ে স্নান না করে এখানে রাহাতকে খাওয়াতে চলে এলাম, যেহেতু ১টা বেজে গেছে। আর তখন ওর পাপার হাতে রাহাত টিফিনটা ঠিকঠাক করে খায়নি। সেই জন্য ও কান্না করছে, তাই ওকে খাওয়াতে চলে এলাম।
স্নান করে এসে একটু রেস্ট না নিতে নিতে চলে এসেছে আমাদের নাজ পারভিন। আর নাজ পারভিন নিয়ে এসেছে আমার জন্য একটা গিফট। তো নিজের হাতে প্যাকিং করে নিয়ে এসেছে নাজ, যেটা আমাকে বললো আমার জন্য এই চুড়িদারের পিসটা এনে। থ্যাংক ইউ আমাকে গিফট করার জন্য। অনেক দেরি হয়ে গেছে তাই ওদের কাছে যাচ্ছি। ওদের কাছে দেখা করার পর যাব কিচেন রুমে। এখানে রাজা রানী দুজনে বসে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর রাজা রানীকে আমি বলছি তোমরা তো খুব তাড়াতাড়ি চলে এসেছো। তো যাই হোক, এখন আমি চলে যাব কিচেন রুমে। কিচেন রুমে গিয়ে ওদের জন্য খাবার রেডি করব। অনেক বড় মুখ করে বলেছি তোমাদের সব রান্না করে খাওয়াবো, জানি না রান্না তো করে ফেলেছি, খেতে পারবে কি না সেটাই সন্দেহ। যাই হোক, যেমনই হোক খেতে পারলেই হলো, মোটামুটি চেষ্টা তো করেছি। তো এখন আমার ফাইনাল রেডি, আমি এখন নিয়ে যাচ্ছি জামাইয়ের কাছে। তো জামাইয়ের কাছে নিয়ে গিয়ে আমি সাজাচ্ছি, আর আমার বড়ু এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো বলবেন জামাইকে কেন নিচে খেতে দিচ্ছেন? আমাদের বাড়ির জামাই আবার নিচে বসেই খেতে পছন্দ করে। আপনারা আবার ভাববেন না যে আমাদের ডাইনিং টেবিল নেই, ডাইনিং টেবিল আছে, কিন্তু জামাই কখনো ডাইনিং টেবিলে বসে খায় না। আমি যত বছরই এসেছি প্রায় সময় না, সব সময় দেখেছি জামাইকে নিচে বসেই খেতে। আমাদের জামাই রাজাজি নিচে বসে খেতেই পছন্দ করে। তো একে একে করে আমি এখানে এনে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে আমার নানি শাশুড়ি, ওদিকে আমার ছোটো দেওর, আমার ননদের মেয়ে, ওরা আগে থেকেই খেতে বসে গেছে, কারণ ওদের একটু সাজাতে আমার দেরি হয়েছে। আর ওদেরকে চটজলদি করে আমার শাশুড়ি দিয়ে দিয়েছে। আমার ননদ নন্দাইকে দেখে এদিকে মনে হচ্ছে যেন প্রথমবার জামাই ষষ্ঠী করতে এসছে। আর এদিকে দুটো বাচ্চা হয়ে গেছে। ক্যামেরা করতে করতে ক্যামেরার মধ্যে একটা সুন্দর দৃশ্য বেশ ক্যাপচার হয়েছে। ভাই বোন কত সুন্দর খেতে খেতে আবার বোনও আবার দাদামণিকে আদর করে দিচ্ছে। ও সো কিউট। আপনারা হয়তো ভাববেন নন্দাইকে এত কিছু সাজিয়ে দিচ্ছি, ননদকে কেন দিচ্ছি না? কারণ এটা হচ্ছে জামাই ষষ্ঠী, জামাইয়ের যদি মনে হয় তার বউকে দেবে, না হলে বউ কিন্তু খেতে পাবে না। আজকের মেনুতে ছিল, যেটা ছিল ফার্স্টে আলু ভাজা, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ওদিকে ইলিশ মাছের ভাজা, এখানে আছে মাটন, এখানে ইলিশ মাছের ঝাল, এখানে আছে লেগ পিস, এখানে আছে চিকেন আলু দিয়ে ঝাল ঝাল, এটাকে কি বলে, যাই হোক। আর এদিকে আছে এটাকে কি বলে আমি সেটা ভুলে গেছি। যাই হোক, এদিকে আম, দই আর মিষ্টি, পাঁপড়, থামস আপ। তো আমার আজকের মেনু ছিল এটা। তো যাই হোক, আমাদের জামাই রাজাজি খেয়ে বলেছে যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে ননদ এক ধ্যানে এক মনে খাচ্ছে, মানে কি বলবো। যাই হোক, এদিকে আমার নন্দাই খেতে খেতে মানে অনেক কিছুই খাওয়া শুরুই করেনি, তো কিছু কিছু খেয়ে অলরেডি হাঁপিয়ে গেছে, জিন্স প্যান্ট পরে বসেছে তো হাঁপিয়ে গেছে। তো তাই বললাম যে তুমি একটু রেস্ট নাও, তারপরে আবার স্টার্ট করো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি সব কিছু গোছাগুছি করে নিয়েছি, এখন একটু মুছে নেব। কারণ আমার যতক্ষণ না ঘরে মোছা পড়ে ততক্ষণ আমার শান্তি হবে না। যদিও আমি হাত দিয়ে মোছা করতে পারি না, আমি ডাং দিয়ে মুছি, তবুও আমার যেন স্বস্তি মিলে। হ্যাঁ, অন্তত খাওয়ারের পর যে তেলের চিপচিপা বা যে কোনো জিনিস কোনো কিছু পড়ে থাকলে তার যে চিটচিটে ভাব, সেটা অন্তত চলে যায়। তারপরে চলে এলাম কিচেন রুমে। কিচেন রুমেও এদিকে সব কিছু ক্লিন করে নিয়েছি। ওখানে আমি প্লেটটা আর ধোয়ার মতো আমার ক্ষমতা এই মুহূর্তে নেই, ওটা পরে হবে। তো আমি সবসময় কাঁচের প্লেট ধুয়ে নিই। তো যাই হোক, ওটা আমি করতে পারলাম না। আমি কিচেন রুম পরিষ্কার করে রুমে এসে অলমোস্ট আমি অনেক টায়ার্ড। আমার শুধু মনে হচ্ছে আমি যেন কিছু ঠান্ডা জল বা ঠান্ডা কিছু খাই। তো সেটা নিয়েই আমি এখন রুমের মধ্যে বসে গেছি। তো কাজ করতে করতে আমার নতুন অনেক পছন্দের একটা নাইটিতে আমি সব কিছু দাগ দাগ লাগিয়ে ফেলি এবং পুরো গা আমার ভিজে যায়। তো এখন নাইটিটা চেঞ্জ করে আমি একটু রিল্যাক্স করব। আমার আজকে তো আর যাওয়াও হবে না কোথাও, কারণ আমার মাথা ব্যথাও করছে। তাই আমি এখন একটু রিল্যাক্স করে ঘুমোবো। ও হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির লোক, আমার ননদ নন্দাই সবাইকে যেন সবসময় আমি হাসি খুশিতে রাখতে পারি। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।